যশোর বোর্ড 2022 ধারার একটি সৃজনশীল অঙ্ক। 1 নম্বরে বলছে 2, 7, 12, 17 এটি সমান্তর ধারা। 2 নম্বরে বলছে কোন গুণোত্তর ধারার চতুর্থ পদ দেওয়া আছে এবং সপ্তম পদ দেওয়া আছে। তো ক নম্বরে বলছে সমান্তর ধারার দশম পদ নির্ণয় করো। সমাধান। দেখো বলছে যে সমান্তর ধারার দশম পদ নির্ণয় করো। তো আমরা ধারাটিকে লিখে নিই, প্রদত্ত ধারা। ধারাটি দেওয়া আছে 2 + 7 + 12 + 30 +... এটা একটা সমান্তর ধারা। তো এখানে সমান্তর ধারার প্রথম পদ a = 2, সাধারণ অন্তর d সমান্তর ধারার সাধারণ অন্তর নির্ণয়ের সূত্র দ্বিতীয় পদ থেকে প্রথম পদ বিয়োগ। তো দ্বিতীয় পদ দেওয়া আছে 7 বিয়োগ প্রথম পদ দেওয়া আছে 2, তাহলে 7 থেকে 2 বিয়োগ করলে কত থাকে? 5। তো যেহেতু আমাকে দশম পদ নির্ণয় করতে বলছে, তো সমান্তর ধারার n-তম পদ নির্ণয়ের সূত্র জানি আমরা জানি সমান্তর ধারার n-তম পদ সমান a + n-1 * d। এটা আমাদের সমান্তর ধারার n-তম পদ নির্ণয়ের সূত্র, কিন্তু আমাদের নির্ণয় করতে বলছে কি? দশম পদ নির্ণয় করতে বলছে। তো লিখব যে অতএব দশম পদ। দেখো a প্লাস এই n এর পরিবর্তে কত লিখবো? 10 বিয়োগ 1 ইন্টু d। তাহলে দেখো এখান থেকে আসতেছে কি আমাদের a প্লাস 10 থেকে 1 বিয়োগ করলে কি থাকে? 9 ইন্টু d। দেখো এর মান বের করেছিলাম কত? 2, তাহলে এর পরিবর্তে লিখবো 2 প্লাস 9 গুণন d মান বের করেছিলাম কত? 5, তাহলে এর পরিবর্তে লিখবো 5। তাহলে 2 প্লাস 5 নং কত হয়? 45। 45 আর 2 যোগ করলে কত হয়? 47। তাহলে আমাদের দশম পদ কত হবে? 47। তো এখন আমাদের খ নাম্বার অঙ্ক। তো দেখো খ নাম্বার তো খ নাম্বার অঙ্কে আমাদের কি বলা আছে? বলা আছে যে সমান্তর ধারাটির প্রথম n সংখ্যক পদের যোগফল এত হলে n এর মান নির্ণয় করো। তো এখান থেকে n এর মান নির্ণয় করতে হবে। তাহলে আমাদের কিন্তু এই সমান্তর ধারা থেকে নিতে হবে। তো এই সমান্তর ধারা থেকে আমাদের এই সমষ্টি n এর মান নির্ণয় করতে গেলে কিন্তু আমাদের এর মান লাগবে এবং d এর মান লাগবে। তো আমরা কিন্তু ক নাম্বারে অলরেডি এর মান এবং d এর মান বের করে রাখছি। তো এখন লিখবো ক হতে পাই a = 2, d = 5। তো যেহেতু এখানে বলা আছে আমাদের যে n সংখ্যক পদের যোগফল দেওয়া আছে এত, এখান থেকে আমাদের n এর মান নির্ণয় করতে হবে। তো প্রথমত আমরা কি করব? n সংখ্যক পদের যোগফল নির্ণয়ের সূত্রটা লিখব। আমরা জানি দেখো n/2 ইন্টু 2a প্লাস n-1 ইন্টু d। আমরা জানি n/2 ইন্টু 2a প্লাস n-1 ইন্টু d সমান Sn। আমাদের এটা যে লিখলাম এটা হচ্ছে সমান্তর ধারার সমষ্টি নির্ণয়ের সূত্র। সমান্তর ধারার n সংখ্যক পদের সমষ্টি নির্ণয়ের সূত্র। আবার বলতেছি, আমরা যেটা লিখলাম এটা হচ্ছে সমান্তর ধারার n-তম পদের সমষ্টি নির্ণয়ের সূত্র n/2 2a প্লাস n-1 ইন্টু d সমান Sn। তো একটু খেয়াল করে দেখো, এখান থেকে আমাদের n/2 ইন্টু 2a প্লাস n-1 ইন্টু d, এই Sn যে লিখছি, দেখো এর সমষ্টি আমাদের দেওয়া আছে প্রশ্নে। আমাদের সমষ্টি দেওয়া আছে কত? দেখো n সংখ্যক পদের যোগফল দেওয়া আছে কত? 2235। কত আছে? 2235। তো এখানে এটার পরিবর্তে লিখবো হচ্ছে 2235। কি করবো? এই Sn এর পরিবর্তে লিখবো কত? 2235।
তো দেখো n ডিভাইডেড 2, এই যে এখান থেকে 2 গুণ এর মান আমাদের কত ছিল 2, দেখো যে এর মান কত 2 প্লাস n মাইনাস 1 ইন্টু দেখো ডির মান কত আমাদের 5, তাহলে ডির মান বসালাম 5 সমান 2235। এখন থেকে আমাদের কি করতে হবে, এই 2 আর 2 গুণ করব, 2 দুগুণে 4 হয়ে যাবে, আর n এই n এর সাথে 5 গুণ করব, 1 এর সাথে 5 গুণ করব। দেখো পরবর্তী পৃষ্ঠায় দেখো এখান থেকে আমরা কি পেলাম, 2 দুগুণে 4 যোগ করছি, আর n মাইনাস 1 ছিল 5 দ্বারা গুণ করে 5n মাইনাস 5 হয়েছে সমান 2235। তো দেখো এখান থেকে n ইন্টু দেখো এই 4-এর মধ্যে থেকে 5 বিয়োগ করলে কত, দেখো এখানে আছে প্রথমে হচ্ছে 5n, আমরা এই 5n লিখলাম, মাইনাস 5 থেকে 4 বিয়োগ করলে -1 থাকে সমান দেখো এই 2 যা কি হয়েছে এটার সাথে গুণ হয়েছে, এই 2 এটার সাথে গুণ হয়েছে, গুণ করলে হয় 4470। বা এখন খেয়াল করে দেখো এই n দ্বারা 5 গুণ করলে কি হবে, 5 n দ্বারা গুণ করলে হয় n স্কোয়ার, মাইনাস n দ্বারা অনেক গুণ করলে কত হয় n অফ কি n সমান 4470। বা দেখো 5n স্কোয়ার মাইনাস n 4470 বাম পক্ষে আসলে হবে -4470 সমান 0। তো এখান থেকে এখন আমাদের এখানে কি করতে হবে, মিডল ফ্যাক্ট করতে হবে। কি করতে হবে, মিডল ফ্যাক্ট। দেখো আমরা এখান থেকে এই প্রথমত কি করতে হবে, এই 4470কে প্রথমত আমাকে 5 দ্বারা গুণ করতে হবে। দেখো 5 দ্বারা গুণ করি, 5 শূন্য শূন্য, 5 7 35, 5 7 থেকে 3, 4 5 20 আর 3 23, 7 থেকে 2, 4 5 20 আর 3 23। তার মানে আমাকে এইটাকে ধরে মিডল ফ্যাক্ট করতে হবে। কি করতে হবে, এটাকে মিডলে ধরে মিডল ফ্যাক্ট করতে হবে। তো দেখো 5n স্কোয়ার মাইনাস 150n প্লাস 149n মাইনাস 4470 সমান 0। দেখো এই 150 থেকে 149 বিয়োগ করলে -n থাকে। আবার দেখো এই মাইনাস আর এই প্লাস গুণ করলে কি হয়, মাইনাস। আবার এই দুইটা সংখ্যা গুণ করলে দেখো আমাদের 23,350 আসতেছে। এখন দেখো এখান থেকে কমন যায় কি, আমাদের এখান থেকে n কমন যায়, তাহলে এখান থেকে n কমন দিলে দেখো 5n স্কোয়ার থেকে একটা n কমন দিলে কি থাকে, এখানে আমাদের এখান থেকে আমাদের দেখো কমন যায়, আমরা এখান থেকে 5n কমন নিতে পারি। তাহলে 5 কমন হলে 5 বাদ, তাহলে n স্কোয়ার থেকে আমরা n কমন নিলে একটা n থাকে, মাইনাস 5 দ্বারা 150 গুণ করলে ভাগ করলে হয় 30, আর n তো কমন নিয়েছি, তাহলে n মাইনাস 30 প্লাস দেখো এখান থেকে 149 কমন নাও, তাহলে এখান থেকে n মাইনাস এই 4470কে 149 দ্বারা ভাগ করলে হবে হচ্ছে 30 সমান 0। বা দেখো n মাইনাস 30, n মাইনাস 30 কয়টা আছে আমাদের, দুইটা আছে না, তাহলে দুইটা থেকে একটা কমন নিলাম, আর এখানে থাকে কত 5n প্লাস এখানে থাকে 149 সমান 0। বা দেখো n মাইনাস 30 সমান 0, অতএব n সমান 30। দুইটা সংখ্যা ছিল, দুইটা সমান 0 ছিল, তো আমি প্রথমত n মাইনাস 30 সমান 0 লিখছি। আবার দেখো কি আছে, 5n প্লাস 149 সমান 0, তাহলে 5n রাখলে 149 এর পাশে কি হয়ে যাবে, মাইনাস হয়ে যাবে। বা n সমান মাইনাস 149 ডিভাইডেড 5, উহা গ্রহণযোগ্য নয়, নয়। তাহলে আমাদের n সমান কত হবে, অতএব n সমান কত হবে 30। ঠিক আছে, আমাকে প্রশ্ন বলছিল যে n সংখ্যক পদের যোগফল এত হলে n এর মান কত, তাহলে আমাদের n এর মান কত আসছে, n এর মান দেখো 30 চলে আসছে, আমাদের এটাই কি অ্যান্সার। এখন গ নাম্বার, দেখো গ নাম্বারের প্রশ্নে আমাদের বলা আছে যে 2 নং উদ্দীপক হতে ধারাটি নির্ণয় করো। 2 নং উদ্দীপক হতে ধারাটি নির্ণয় করো। তো 2 নং উদ্দীপক আমাদের কি দেওয়া আছে, সমান্তর দ্বারা চতুর্থ পদ দেওয়া আছে এবং সপ্তম পদ দেওয়া আছে। তো এখন আমরা এই চতুর্থ পদ এবং সপ্তম পদটা আমাদের আগে লিখে নিতে হবে, তাহলে আমাদের বুঝতে সুবিধা হবে। তো আমরা দেখো লিখে নিই, এই চতুর্থ পদ এবং সপ্তম পদ লিখবো, লিখে এটা ক্যালকুলেশন করে এখান থেকে আমরা কীভাবে করবো, ধারা নির্ণয় করব। তো দেখো আমরা লিখে নিই আগে, আমাদের কি বলছে যে এই দুইটা পদ থেকে আমাদের ধারা নির্ণয় করতে বলছে, যেহেতু এটা আমাদের গুণোত্তর ধারা,
তোমাদের দ্বারা নির্ণয় করতে গেলে আমাদের মান লাগবে এর মান এবং আর এর মান। তো এই দুইটা সমীকরণ থেকে এর মান এবং আর এর মান বের করব। তো দেখো আমরা জানি গুণোত্তর দ্বারার n-তম পদ নির্ণয়ের সূত্র। r টু দি পাওয়ার n-1 এটা আমাদের গুণোত্তর দ্বারার n-তম পদ নির্ণয়ের সূত্র। কিন্তু দেখো প্রশ্নে আমাদের চতুর্থ পদ দেওয়া আছে, তাহলে আমরা লিখবো যে অতএব চতুর্থ পদ সমান এই r টু দি পাওয়ার এই n এর কাছে কত হবে 4-1, কারণ চতুর্থ পদ সমান কত হলো এই r টু দি পাওয়ার 3। আমার দেখো সপ্তম পদ দেওয়া আছে, তাহলে সপ্তম পদ সমান এই r টু দি পাওয়ার এই n এর কাছে কত হবে 7-1, তাহলে এই r টু দি পাওয়ার 6। শর্ত মতে দেখো এই r টু দি পাওয়ার 3 আমাদের ছিল চতুর্থ পদ, মান আসছে কত এই r টু দি পাওয়ার 3, আর এই চতুর্থ পদ সমান দেওয়া আছে কত আমাদের √2/3। এই জন্য কি লিখবো এই r টু দি পাওয়ার 3 পরিবর্তে লিখবো √2/3, তাহলে √2/3 এটা 1 নং সমীকরণ। আবার দেখো এখান থেকে সপ্তম পদ দেওয়া আছে r টু দি পাওয়ার 6, তাহলে লিখবো হচ্ছে r টু দি পাওয়ার 6। আবার সপ্তম পদ দেখো দেওয়া আছে কত 4/9√3, এই জন্য r টু দি পাওয়ার 6 সমান কি লিখবো 4/9√3, এটা হচ্ছে 2 নং সমীকরণ। এখন 1 এবং 2 নং সমীকরণ থেকে আমরা কার মান বের করব a এবং r এর মান। তো দেখো গুণোত্তর দ্বারার ক্ষেত্রে আমাদের a এবং r এর মান বের করতে গেলে 2 নং থেকে 1 নং ভাগ করতে হয়, তাহলে 2/1 নং। তো 2 নংয়ের বাম পক্ষে আছে এই r টু দি পাওয়ার 6 ডিভাইডেড 1 নংয়ের বাম পক্ষে আছে এই r টু দি পাওয়ার 3 সমান, দেখো 2 নংয়ের ডান পক্ষে আছে 4/9√3 ডিভাইডেড 1 নংয়ের বাম পক্ষে আছে ডান পক্ষে আছে √2/3। আমরা কি করলাম 2 নংকে 1 নং দ্বারা ভাগ করলাম। তো এখন দেখো এই আর এ কাটা যায়, তাহলে r টু দি পাওয়ার এখানে আছে 6 আর এই 3 উপরে পাওয়ারে যা কি হবে বিয়োগ হয়ে যাবে, সূচকের নিয়মে ভাগ থাকলে পাওয়ার বিয়োগ হয়। সমান দেখো এখানে আছে 4/9√3 গুণ, দেখো এখানে ছিল ভাগ, আমি ভাগ থেকে গুণ করলাম, এই 3 যাবে উপরে আর √2 আসবে নিচে, বা r টু দি পাওয়ার 3 সমান এই 6 থেকে 3 বিয়োগ করলে 3 থাকে। এখান থেকে দেখো আমরা কি করতে পারি, এখান থেকে আমরা এই উপরে আছে 4 ডিভাইডেড দেবো 3 × 3 3 3 9, তাহলে আমরা কত লিখতে পারি 3√3 ইন্টু √2, 3 দ্বারা 9 কাটছি, তাহলে 3 3 9, তাহলে নিচে 3√3 আর √2 আছে, আর উপরে থাকলো 4। তো দেখো এখান থেকে আর কি সমান, দেখো আমরা এই 4কে ভাঙতে পারি, 4কে দেখো 2 × 2 লিখতে পারি ডিভাইডেড 3√3 গুণন √2, বা আর কি সমান দেখো এখান থেকে 2 গুণন, দেখো এই √2কে আমরা কি করতে পারি, 2কে আমরা কিন্তু এইভাবে লিখতে পারি √2 × √2, কারণ দেখো 2কে যদি আমরা এভাবে লিখি √2 গুণন √2, তাহলে √2 দুইটা, √2 স্কোয়ার, স্কোয়ার রুট করলে কি থাকে 2, তার মানে √2 থেকে আবার কিন্তু 2 চলে আসলো, এই জন্য আমরা 2-র পরিবর্তে কিন্তু √2 × √2 লিখতে পারি, এই জন্য এখানে 2-র পরিবর্তে √2 × √2 লিখছি, আর নিচে কি আছে 3√3 গুণন √2, এই √2 কাটা, বা আর কি সমান এখানে আছে কত 2√2 ডিভাইডেড এখানে আছে 3√3। এখন খেয়াল করে দেখো এখান থেকে আমরা এই আর এর পাওয়ার যে 3 আছে এই 3কে ভ্যানিশ করব, এই আর এর পাওয়ার 3কে ভ্যানিশ করতে হলে এটার পাওয়ার আমাদের কত নিয়ে আসতে হবে 3 নিয়ে আসতে হবে। তো দেখো আর কি সমান এই √2 উপরে কিউব দিলাম, √3 উপরে কিউব আসলো, দেখো √2 উপরে কিউব দিলে হয় 2√2, দেখো √2 উপরে কিউব দিলে আমাদের √2 কয়টা 3টা, √2 গুণন √2 গুণন √2, এই √2 গুণ করলে কি হয়
√2 স্কোয়ার গুণন একটা √2 থাকে, এই স্কোয়ার রুট কাটলে কী থাকে 2 × √2, তার মানে √2 উপর কিউব দিলে কী হয় 2√2, এই যে √2 উপর কিউব দিলে হয় 2√2, একইভাবে √3 উপর কিউব দিলে 3√3 হয়। তাহলে এই কিউব কিউব কাটা, তাহলে দেখো তো আমাদের আর এর মান কত বেরোলো √2 ডিভাইডেড √3, তাহলে আমাদের আর এর মান কত বেরোছে √2 ডিভাইডেড √3। এখন এই আর এর মান আমরা কী করবো, এখান থেকে এই 1 নম্বর সমীকরণে বসাবো, বসায়া এর মান বের করবো। তারপর কী লিখলাম যে আর এর মান 1 নং সমীকরণে বসিয়ে পাই, এইটা আমাদের 1 নং সমীকরণ, এই r⁴ সমান √2/3, এটা ছিল আমাদের 1 নং সমীকরণ। তো এখান থেকে দেখো এই আর এর পরিবর্তে বসাবো √2/3, আগের পৃষ্ঠে আমরা কিন্তু এই আর এর মান বের করেছি কত √2/3, তার উপরে কিউব আছে কিউব দিলাম, এখানে √2/3 বা এখন দেখো এই √2 উপর কিউব দিলে হয় 2√2, √3 উপর কিউব দিলে হয় 3√3, যা আগের পৃষ্ঠায় কিন্তু আমি ব্যাখ্যা করে দিয়েছি যে √2 উপর কিউব দিলে হয় 2√2, √3 উপর কিউব দিলে হয় 3√3, এটা কিন্তু আমি ব্যাখ্যা করে দিয়েছি, সমান √2/3, এটা কিন্তু 3 √2/3। আচ্ছা, বা এই সমান দেখো এখানে √2 ডিভাইডেড কত আছে 3, তাহলে এটা আমাদের নিচে এসে কী হয়ে যাবে ভাগ হয়ে যাবে 2√2 3√3। কেন ভাগ হলো, কারণ এখানে আমাদের গুণ অবস্থা আছে, এবার এসে ভাগ অবস্থায় হয়ে যাবে। তাহলে এ সমান দেখো √2/3 গুণন এই 3√3 উপরে যাবে আর 2√2 নিচে আসবে, কারণ এখানে ছিল ভাগ, আমরা গুণ করে দিয়েছি, হর লব হয়েছে লব হর হয়েছে। বা এ সমান দেখো এখান থেকে 3 কাটা, এই √2 কাটা, তাহলে কি থাকে √3/2। তাহলে দেখো আমাদের আর এর মানও বের হয়েছে, এর মানও বের হয়েছে। এখন আমরা কি করব, ধারা নির্ণয় করব। অতএব ধারাটি সমান গুণোত্তর ধারা নির্ণয়ের সূত্র a প্লাস ar প্লাস ar স্কোয়ার প্লাস ar কিউ প্লাস ডট ডট ডট। তো দেখো আমাদের এর মান কিন্তু পাইছি, এর মান পাইছি √3/2 প্লাস এর মান হচ্ছে √3 ডিভাইডেড 2 ইন্টু আর এর মান পাইছিলাম কত আমরা √2/√3। তবে এর আমরা এর মান বসাইছি, এখানে এর মান বসাইছি, এখানে আর এর মান বসাইছি, প্লাস এর মান হচ্ছে √3/2 ইন্টু আর এর মান কত, আর এর মান পাইছি √2/√3, তার উপরে স্কোয়ার প্লাস ডট ডট ডট। আর মান বসাই, এটার মান আর বসাইলাম না, কারণ এই পর্যন্ত নিলে এনাফ, এটার মান আর বসানোর দরকার নাই। তো দেখো এটা ছিল আমাদের কিন্তু গুণোত্তর ধারা, এটা সূত্র, এটা মুখস্থ রাখতে হবে, গুণোত্তর ধারা নির্ণয়ের সূত্র। তো এখানে √3 ডিভাইডেড 2 প্লাস দেখো এখান থেকে এই √3 কাটা, তাহলে উপরে থাকে হচ্ছে √2 আর নিচে থাকে 2 প্লাস এখান থেকে দেখো √3 ডিভাইডেড 2 ইন্টু স্কোয়ার রুট করলে কী থাকে উপরে 2, এই স্কোয়ারের রুট কাটলে নিচে কী থাকে 3 প্লাস ডট ডট ডট। দেখো এখানে √2 ডিভাইডেড √3 ডিভাইডেড 2 প্লাস এখানে দেখো আমরা এইভাবে লিখতে পারি √2/2 প্লাস এই 2 কাটা, তাহলে উপরে থাকে হচ্ছে √3 ডিভাইডেড 3 প্লাস ডট ডট ডট। আরও ক্যালকুলেশন করা যায়, যেটাকে √2 আকারে নিয়ে উপরে √2 কাটা যায়, তো দরকার নাই, আমরা এটাই রেখে দিলাম, এটাই আমাদের ধারাটি। এখন এই ভিডিওটা তোমাদের কী করতে হবে, বারবার দেখতে হবে, স্কিপ না করে, না টেনে, সুন্দর করে বারবার দেখতে হবে। টেনে দেখলে কিন্তু বুঝতে পারবে না, ওই জন্য বারবার দেখতে হবে এবং খাতায় অঙ্কটা প্র্যাকটিস করতে হবে, অঙ্কটা কিন্তু ইম্পর্টেন্ট।